नहीं छाड़ूंगा, वही हारुका मुर्गी हम ही नेबूंगा ही नेबूंगा। এখন এক কাপ চা খান দেখিনি। বাবজি বাপ, মুরগির মাংসের জন্য সকাল থেকে কত কিছু করে ফেললেন। मुर्गी गुलटे मामा को खच्चर बना दिया। পাঁচু, মুখ শান্তিং কর বলে দিলাম। নড়া, তুই চায়ের সঙ্গে মুরগির মাংস বিক্রি করতে পারিস না? না গোলটে বাবু, তাহলে তো পরে আমার এই দোকান আর চায়ের দোকান থাকবে নে, গেরেন্ট হোটেল হয়ে যাবে। না, একটা কিছু ব্যবস্থা করতেই হচ্ছে এবার। কি হলো গো গুলটে মামা? কোনো ক্যালটাবুলাস কেস নাকি? এই প্রত্যেক রোববার সকালটায় নড়ার দোকানে ঢোকাই যায় না। হ্যাঁ, পুরো বেঞ্চি ফুল থাকে। ছুটির দিনে বাড়ির বউরা কি চা করা বন্ধ করে দেয়? যত সব ডিসগাসুলি ব্যাপার। না না, রোববার ছুটির দিন সবাই এসে একটু চাটা খায়, আড্ডা টাড্ডা মারে, তারপর বাড়ি গিয়ে দুপুরে মুরগির মাংস আর ভাত খেয়ে ঘুম লাগায়। কি আরাম। ভেন্ডি, ভুলে যাস না আমরা হলুম আড্ডার শ্রমিক। আমাদের আবার রোববার টোববার কি রে? এসব আরাম টারাম আমাদের করলে চলবে না। সপ্তাহে একদিন মুরগির মাংসের ঝোলও তো আমাদের কপালে জোটে না। ঘটনা, মুরগির মাংস খাওয়া অত্যন্ত তুচ্ছ, মানে ভেরি লাইট ফুলি ব্যাপার। ভুলে যাস না, আড্ডাই আমাদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান শ্যান ম্যান। ধ্যান জ্ঞান তো বুঝলাম, শ্যানম্যানটা আবার কি? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ ঘটন, শ্যানম্যান মানে হলো গিয়ে সম্মান, ইয়ে মানে শ্যানম্যান। ইংরেজিতে বললে তো কিছু বুঝিসই না। কে রে পাঁচু, এটা কে? গৌতম কিন্তু ঠিকই বলেছে গুলটে মামা। এই রবিবার করে আমাদের এই গলতপুরের অনেকের বাড়িতেই এখন মুরগির মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে আসতে গিয়ে গন্ধ পাই। ঠিক, আর তখনই মনটা কেমন আনচান আনচান করে ওঠে। তোমার খেতে ইচ্ছা করে না গুলটে মামা? আমার মনটাও যে মুরগি চান করে না তা নয়, কিন্তু পিসিমা যে হট ল্যাঙ্গুয়েজই কথাবার্তা বলবে, তাতে হয়তো মুরগিটা কড়াইতে সিদ্ধ হতে হতেই লজ্জায় ডানা মেলে আকাশে উড়ে চলে যাবে। তাই কিছু বলি না, বুঝেছিস? গভীর আড্ডায় নিজেকে ডুবিয়ে রাখি। আর আমাদের বাড়িতে তো কোনো প্রকার মাংসই ঢোকে না, ভেরি পবিত্র বাড়ি তো। তাও তো তোমার বাবা পুজো আচ্চা করে পাচুদা। আমার বাবা তো কোনো কারণ ছাড়াই বাড়িতে মাংস আনে না। আর আমার বাবাকে বললেই বলে সামনের মাসে। সেই সামনের মাস যে কবে আসবে কে জানে। তবে তোরা ঠিকই বলেছিস, আমাদের গলতপুরের লোকজনদের এই রবিবার হলেই মাংস খাওয়ার বদভ্যাসটা একটু বেশি বেড়ে গেছে দেখছি, কমাতে হবে। ইস, আমার কিন্তু আজকে ভীষণ চিকেন খেতে ইচ্ছা করছে। দেখলি, হচ্ছিল মুরগির মাংসের কথা, ফট করে পাঁচুটা চিকেনের মাংস নিয়ে এলো। চিকেন মানেই তো মুরগি গুলটে মামা। হ্যাঁ, ইয়ে মানে তোরা কি ভেবেছিস আমি জানি না? দেখছিলাম যে তোরা জানিস কিনা। ঠিক আছে ঠিক আছে, মুরগি ইংরেজি যে চিকেন যখন তোরা বলতেই পেরেছিস, তখন আজকে আমি তোদের মুরগির মাংস খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। এই 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 আমি পড়ে গেলাম রে ভেন্ডি, ধর 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 আমাকে। তুমি মুখ ফসকে কি বলে ফেললে গুলটে মামা? তুমি আমাদের খাওয়াবে, তাও মুরগির মাংস? আমরা মুরগি খেতে পাই না দেখে তুমি আমাদের মনে এত দুঃখ দিয়ে কথা বলতে পারলে গুলটে মামা? মুরগির দিব্যি দিয়ে বলো খাওয়াবে। আলবাত খাওয়াবো। একবার এই গুলটে শর্মা जो बोले दिया शो बोले दिया तो খাওয়াবোয়েঙ্গেই হাম। কিভাবে সেটা তো বলো। মুরগি কিনতে টাকা লাগে কিন্তু গুলটে মামা। ঘটনা, মুরগি খানে की इच्छा যখন জাগ গিয়া, তখন উপায় আমি বার করেঙ্গে। কিভাবে? ওরে গলতপুরের মুরগি খেকো বলদের দল, এই যে তোরা বললি গলতপুরে বাড়িতে বাড়িতে নাকি এখন মুরগি খাবার চল হয়েছে, তখন যে কোনো একটা বাড়িতে ঢুকে পড়লেই হলো। হ্যাঁ রে, চল আমার সঙ্গে। কোথায়? যাদের বাড়িতে মাংস হয়েছে তাদের বাড়িতে। কিভাবে বুঝবো? উফ,
গাধা একটা গন্ধে মুরগির মাংস কষালে একটি ভারী কষালো সেন্টিং গন্ধ বের হয়। চল দেখে কার বাড়ি থেকে সেই গন্ধ ফুরফুর করিয়া বাহির হইয়া আমার নাকে সুরসুর করিয়া ঢুকিয়া যায়। হ্যালো মে কি জানি কি আছে কপালে। গোবিন্দ গুছাইতের বাড়ি গেলে হয় না গুলটে মামা? চুপ কর ঘটন, ঝোলা গোবিন্দ যা কিপটে তাতে মুরগির মাংস কেন, মুরগির ডিমও হয়তো খায় না। আমি আলুর দমের গন্ধ পেলাম মনে হলো। ওরে বাচাল বলদের দল, মন দিয়ে গন্ধটা শোক, কেউ আবার চিলি চিকেন রাঁধলে মিস করে যাবে। ওই দেখো গুলটে মামা। ইয়েস, প্রেসারে মাংস কষিং। ওটা তো পিকুদের বাড়ি, স্কুলে প্রত্যেক বছর ফার্স্ট হয়। হেড স্যার ওকে বাড়ি এসে পড়ায়। ঘটনা, বারবার তুই মুরগির মধ্যে অন্য সাবজেক্ট ঢুকিয়ে দিচ্ছিস কিন্তু। চলে আয় আমার সঙ্গে। কে আবার এলো এখন? এ কি তোরা? মাসিমা কেমন আছেন? পিকু কেমন আছে? কেন ওকে দিয়ে তোদের কি দরকার শুনি? ওর মাথাটাও কি চিবোবি নাকি? এই মা, ছি 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 ছি, না না না, আমরা তো খুব ভালো মাংস চেবাতে পারি মাসিমা। মানে আমরা এসেছিলাম ওকে ধন্যবাদ জানাতে। যতই হোক ও আমাদের পাড়ার ছেলে, শুনলাম ও নাকি ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই নাকি আপনি আজকে বাড়িতে মুরগির মাংস রান্না করেছেন। কি পিকু ক্লাসে ফার্স্ট হয়েছে? কে বলেছে তোদের? অত ছাড়া 1 নম্বরের জন্য সেকেন্ড হয়েছে, অঙ্কে 99 পেয়েছে, সেই ছেলেকে আবার মাংস রেঁধে খাওয়াবো আমি? এ মা, মাত্র 1 নম্বরের জন্য ফার্স্ট হতে পারলো না? ও তাই বুঝি ওকে রোজ রোববার মুরগির ইস্টু করে খাওয়াচ্ছেন আপনি, মাথাটা খুলবে বলে? ওই তোদের এত কি রে? আমি ওকে মুরগি স্টু খাওয়াবো নাকি ঝোল খাওয়াবো? তোদের মতলব কি? ওই দেখো মাসিমা রেগে গেল। দেখলি পাঁচু, দেখলি? বলছিলাম কি মাসিমা, প্রেসার কুকারে মাংসের ঝোল রাঁধছেন তাই না? আমাদেরকে দেবেন, পাড়ার ছেলে তো, তাই না মাসিমা বলুন? লজ্জা করে না তোদের? বাড়ি বয়ে এসে মাংস খেতে চাইছিস? মাসিমার কাছে লজ্জা কি? এই তোরা কি বলিস? ঠিকই তো, লজ্জা কি? আমাদের লজ্জা নেই মাসিমা। ও পিকুর বাবা, এদিকে একবার এসো তো। ওই দেখো আবার পিকুর বাবা কেন আবার? জানি তো মেসমশাই খুব ভালো মুরগি কেনেন। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন আসি মাসিমা। পিকুকে আমাদের ধন্যবাদ জানাবেন কেমন? যত সব। এই বাছু, অঙ্ক পরীক্ষা কততে হয় রে? 100-তে 99 পেয়েছে, তাতেও খুঁজে গেছে। সবকটা ক্লাসের আমাদের সবার নম্বর মিলেও তো এত হবে না রে। ঘটনটা সব ভুল ভাল খবর দেয়। আমি কি জানি, ও তো প্রত্যেক বছরই ফার্স্ট হয় জানতাম। সে যাই হোক, কিন্তু আমাদের মাংস খাওয়ার কি হবে গুলটে মামা? মুরগি আমি খাবই, তবে এবার মনে হচ্ছে আমাকে অন্য বুদ্ধি বার করতে হবে। পাচু, চট করে তোর বাড়ি থেকে একটা খাতা কলম নিয়ে আয় তো। কেন গুলটে বাবা? যা বলছি তাই কর, বেলা বেড়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। সাবধান গুলটে মামা। তোরা শুধু দেখে যা। উজবুকের দল। স্যার আপনার নামটা বলুন তো, তাড়াতাড়ি বলবেন, আমাদের হাতে সময় কম। কি রবিবার এই ভর দুপুরে তোরা এসেছিস আমার নাম জানতে? এক্ষুনি যাবি নাকি আমি? মনে পড়ে গেছে স্যার, মনে পড়ে গেছে। আপনার নাম শ্রীমানেশ্বর শ্রী শ্রী নটেশ্বর সারিখেল। তাতে তোদের কি? আর কি মতলবে এখানে আমাকে বিরক্ত করতে এসেছিস শুনি? আগে স্যার, আমরা অল গলতপুর চিকেনারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার কাছে এসেছি স্যার। ওটা অ্যাসোসিয়েশন হবে। কি অল গলদপুর চিকেনারি অ্যাসোসিয়েশন?
আর কি মারার আর জায়গা পাও না। এ কি বলছেন স্যার? আপনার মতন এমন একজন শ্যানম্যানিয়ান ব্যক্তির সঙ্গে ইয়ার কি না স্যার, আমাদের এত ব্যাডলি ভাবে নেবেন না। আমরা রোববারের এই ভর দুপুরে রোদে পুড়ে পুড়ে বাড়ি ঘুরে ঘুরে স্যাম্পেল কালেক্টিং করছি স্যার। স্যাম্পেল? তা কিসের স্যাম্পেল কালেক্ট করছো শুনি? মুরগি। কি? হ্যাঁ স্যার, মানে জ্যান্ত না স্যার, ডেড মুরগির স্যাম্পেল স্যার। আমাদের এই গলতপুরে কে কত ভালো মুরগির মাংসের ঝোল রাখতে পারে সেটাই আমরা টেস্টিং করে দেখছিলাম আর কি। মরকট, মুরগির মাংস টেস্ট করতে এসেছো আমার বাড়িতে? এই তোমাদের মতলব? দাঁড়া দাঁড়া তবে। স্যার, খুব শক্ত প্রতিযোগিতা, কিন্তু আমার বিশ্বাস আপনার বাড়িতে যে মুরগির ঝোলটা রান্না হচ্ছে সেটা জিতবেই। আর জিতলে পরে জ্যান্ত 10টা মুরগি আছে স্যার, পুরস্কার পুরস্কার পুরস্কার। হ্যাঁ স্যার, দারুণ সুযোগ। দাঁড়া, তোদের কি অবস্থা করতে হয় সেটা আমি জানি। এক্ষুনি আমি বলহরি দারোগাকে ফোন করছি। এই কি আশ্চর্য, কি মুশকিল স্যার, আমরা তো দারোগা বাবুর বাড়িতেও যাব স্যার। উনিও তো স্যার রবিবার নিরামিষ মুরগি রান্না করেন কিনা। আপনি কিন্তু জিতে যাবেন স্যার, এটা আমি বলতে পারি। উজবুক, মরকট। ব্যাপারটা অত সহজ হবে না, আমি আগেই জানতাম। একটা কেউ এক পিস মাংস দিল না। এইটা আমাদের গুলটে মামার অপমান, গুলটে মামার অপমান, গুলটে মামার অপমান। ঘটন, এমন চেতানো কথা বলা বন্ধ কর বলে দিলুম। তুমি কি ভাবছো গুলটে মামা? মুরগির ঝোল আমি খাবই। কিন্তু কিভাবে? আমাদের পাড়ায় তো অনেক বাড়ি থেকেই গন্ধ পেলাম। এবার কি বেপাড়ায় গিয়ে দেখবে নাকি গুলটে মামা? গলতপুরের এত মুরগি সাপ্লাই কে দিচ্ছে বল দেখি? হারুদার পোল্ট্রি থেকে বাজারে মুরগি যায়। চল দেখি হারুর কাছে। কুকিং মুরগি না পাই তো কি হয়েছে, ককিং মুরগি তো পাবো। ককিং মুরগি? সেটা আবার কি? কক কক করে যে ডাকছে এমন জ্যান্ত মুরগি। চল। এবার আবার কি জানি কি হয়। কত মুরগি দেখেছো গুলটে মামা? এই কে রে ওখানে? এই তো হারুদা, আপনাকেই খুঁজছিলাম। এই খাঁচার মুরগিগুলোকে সব কটা দূর করে দিন এক্ষুনি। আর দেরি করা উচিত হবে না হারুদা, এক্ষুনি দূর করে দিন। কি খাঁচা খুলে মুরগিগুলো খুলে দেব? কেন, কি ক্ষতি করেছে তোদের শুনি? হারুদা, আপনার পোলট্রিতে চিকনা ভাইরাস ঢুকে গেছে দেখছি। মুরগিগুলোকে দেখেই আমি বুঝতে পেরেছি। কি কি ভাইরাস? চিকনা ভাইরাস, মারাত্মক মুরগি রোগ। খবর পাননি? এখন তো সব মুরগিরই চিকনা ভাইরাস হচ্ছে। মুরগিগুলো কেমন কক কক করছে দেখছেন না? এই বাবা, ওই যে মুরগিটার এই মাত্র হয়ে গেল চিকনা ভাইরাস। পাশাপাশি এতগুলো মুরগি রয়েছে, ঠোকাঠুকি তো লাগবেই। এক মুরগির মাথা অন্য মুরগির মাথার সঙ্গে ঠুকে গেলেই ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে। ওই দেখো আরেকটা। যা সব কটা মুরগি গেল। লোকজন যদি একবার জানতে পারে না হারুদা, আপনার এই পোলট্রি না ঘটি বাটি চৌপাট করে দিয়ে যাবে। এই আমি সাবধান করে দিলুম। তাই বুঝি? হ্যাঁ, এবার তোর মাথা আমি ঠকবো। চিকনা ভাইরাস তোর বডিতে এখন আমি ঢোকাবো। দেখ দেখ তবে। দেখবেন না, রাগ তো হবে। এতগুলো মুরগি কত আর আমি খাবো? মানে নেব। তার থেকে বরং এক পিস ওই যে বড়টা, ওইটা আমাদের দিয়ে দিন হারুদা। চিকনা ভাইরাসের কেসটা আমি একদম চেপে যাব। নিজেদের মধ্যে ব্যাপার, ঠোকাঠুকি করে আর কি হবে, তাই না? তবে রে বাবা, হারু, हम তোর মুরগি নিয়েই যাবুঙ্গা, নয়তো আমার নাম নেই থাকুঙ্গা। এই আমি বলে দিলাম। ওরে বাবা গো। এখন আগে ভাগো গুলটে মামা। এই ছাড়ুঙ্গা, ওই হারুকা মুরগি আমি নেবুঙ্গা।
এখন এক কাপ চা খান দেখিনি। বাবজি বাপ, মুরগির মাংসের জন্য সকাল থেকে কত কিছু করে ফেললেন। মুরগি গুলটে মামা কো খচ্চর বানা দিয়া। পাঁচু, মুখ শান্তিং কর বলে দিলাম। নড়া, তুই চায়ের সঙ্গে মুরগির মাংস বিক্রি করতে পারিস না? না গোলটে বাবু, তাহলে তো পরে আমার এই দোকান আর চায়ের দোকান থাকবে নে, গেরেন্ট হোটেল হয়ে যাবে। তখন আমার মেলা খরচ বেরিয়ে যাবে। ধুর, কোথায় ভাবলাম আজকের রোববারটায় অন্তত একটু মাংস ভাত খাবো, সেটাও কপালে জুটলো না। তা তোমাদের তো ধারে খাওয়া কপাল ভেন্ডি ভাইপো। ধারে মুরগি তো আমাদের গলজপুরে এখন তোরই কেউ বেঁচে বলি শুনিনি। এক পিস করেও যদি সকলে আমাদেরকে ডোনেট করতো, তাহলেও তো কেজি খানিক মাংসের ঝোল হয়ে যেত বল। আমি সমগ্র গলতপুরবাসীকে অভিশাপ দিলাম, আজ যারা যারা দুপুরে মুরগির মাংস ঝোল দিয়া ভাত খাইবে, তাহাদের সকলের মিনিমাম 10 বার করিয়া পটিখানায় আপ ডাউন করিতে হইবে। খালি পরে তো গন্ধে এই গলজপুরি আর থাকা যাবে নে গো। আপনি বরং এই কঠিন অভিশাপ ফিরিয়ে নেন গুলটে বাবু। আমি আপনার এই মুরগি খাওয়ার একটা অন্য বুদ্ধি বাতলে দিচ্ছি। বুদ্ধিটাকে কি শুনি, তারপর দেখছি। আপনি বরং ওই নদীর ওপারে ওই হোগল পাতা জঙ্গলি চলে যান। মানে শুনেছি সেখানে প্রচুর বন মুরগি ঘুরে বেড়ায়। টপাস করে খান দুয়েক ধরে বেঁধে খেয়ে নেন, কেউ 10 পর্যন্ত পাবে না। নরা, আমি অভিশাপ ফিরিয়ে নিলাম। ঘটন, একটা তীর ধনুক জোগাড় কর, আমি এক্ষুনি মুরগি শিকারে বের হব। আমাদের বাড়িতে তীর্থনুক আছে গুলটে মামা। বাবা একবার নাটকে শ্রীরামচন্দ্র সেজেছিল, তখন বানিয়েছিল। ব্যাস, তাতেই হবে। চলো সবাই হোগলা পাতার জঙ্গল, মুরগির ঝোল আমি খাবোই। হতাশ হয়ে পড়লে মানুষ কেমন খেপে যায় দেখিস পাঁচু ভাইপো। গুলটে মামা কি তীর ধনুক দিয়ে করবে মুরগি শিকার, হরি বল। একটাও বন মুরগি দেখতে পাচ্ছি না কেন? একটাও নেই। হারুদা এখান থেকে মুরগি ধরে নিয়ে যায় না তো রে? না না, আরেকটু গভীর জঙ্গলে চলো গুলটে মামা। শুনেছি ওই জঙ্গলে বাঘও থাকে। মানে তোরা আগে আগে যা, আমি একটু পেছনটা দেখতে দেখতে যাই। এই জঙ্গলে বাঘ? Hands up! Hands up! ওরে বাবা, বাংলায় বলুন না। হাত তুলুন! কেন, হাতে তো আমাদের কিছু নেই স্যার। এই যে দেখুন, একটাও বন মুরগি পাইনি স্যার। জঙ্গলে পাখি শিকার করা অপরাধ। আমরা তো জানতাম না স্যার, বন মুরগি কি পাখি স্যার? পাখি ইংরেজি তো বার্ড, মুরগি ইংরেজি তো চিকেন। চিকেন পাকোড়া, চিকেন তন্দুরি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। চিলি চিকেন খাওয়াবো স্যার। ওই নরা আমাদের এখানে পাঠিয়েছে স্যার, বিশ্বাস করুন, আমরা কিছুই জানতাম না। চলুন, আর একটা কথাও না। নরা, এই ছিল তোর মনে? দাঁড়া, একবার তোকে পাই। পাখি শিকার করা যেমন অপরাধ, তেমনি পাখিকে খাঁচায় বন্দি করে রাখাও অন্যায়। তাহলে স্যার আমাদের পাড়ার হারুদা অনেকগুলো মুরগিকে ওর পোল্ট্রিতে আটকে রেখেছে স্যার। আপনি বিশ্বাস করুন স্যার, আমরা এখানে মুরগি ধরতেই এসেছিলাম। কি প্রমাণ আছে যে তোমরা মুরগি ধরতে এসেছিলে? বেশি কথা না বলে 200 বার কান ধরে উঠবস করো। অল্পের উপর দিয়ে ছেড়ে দিলাম, আর যেন জঙ্গলে তোমাদের না দেখি। না স্যার, আমরা আর কোনো দিনও এই জঙ্গলে ঢুকবো না স্যার। মুরগি আমরা কিনেই খাবো স্যার, কথা দিচ্ছি। এই, এদের ছেড়ে দে। ঠিক আছে স্যার, আমরা গেলাম স্যার। চলেন না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোমার মুরগি খাবার সব ঘুচেছে তো এবার? नहीं नहीं घुचेगा।
আমি মুরগি খায়েঙ্গাই খায়েঙ্গা। এখনো তুমি হাল ছাড়োনি গুলটে মামা। হাল কিভাবে ধরতে হয় এবার দেখ। কান ধরে উঠবোস করে মুরগির খিদেটা আরো বেড়ে গেছে আমার। এত বড় সাহস। আরে দূর ছাড়ো তো এসব, বাড়ি যাই চলো। শোন, তোরা তোদের লিডারকে এখনো চিনিসনি। তা ঠিক। তুমি কি বলতে চাইছো একটু ঝেড়ে কাশো তো। পাখি খাঁচায় বন্দি করে রাখা যদি ঠিক না হয়, তবে আমরা ওই হারুদার পোল্ট্রির খাঁচা খুলে সব মুরগিকে মুক্ত করে জঙ্গলে পাঠিয়ে দেব। হ্যাঁ, তারপর দেখবে যারা আমাদের কান ধরে উঠবাস করালো ওরাই আমাদের কত খাতির করবে। আর মুরগির ঝোল? ওরে গলদপুরের কান ধরে উঠবাস করা বলদ ঘটন, সব মুরগি কি আর জঙ্গলে যাবে নাকি? গোটা পাঁচেক তো আমাদের পেটেই যাবে। হারুদা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না গুলটে মামা, পুলিশে খবর দিতে পারে। ওরে আমরা যে পাখি মুক্ত করিয়া ভালো কাজ করিব, তখন পুলিশ আমাদের সঙ্গেই থাকিবে। কিরে, কিরকম বুদ্ধি বাতলালুম বল? কিন্তু কিভাবে ঘটবে ব্যাপারটা? আজ রাতেই হারুদার পোল্ট্রি অভিযান হবে। কাছে আয়। সাবধানে গুলটে মামা। মুরগিগুলো বেরোলেই তোরা টপাটপ 5-6টাকে ধরে ফেলবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ওরে বাপরে! পালা সকলে, পালা! পালা ঘটন। বাঁচাও! বাঁচাও! মাংস খেয়ে ফেললো রে! আমি আর মুরগি নেই খাऊंगा। বাঁচাইয়ে, বাঁচাইয়ে! ওরে বাবা! বলাই ডাক্তার এখানে ইঞ্জেকশন দিয়েছে গুলটে মামা? ওরে বাবা, আর একটু নিচে রে। কুকুরে কামড়ালে শুনেছি 14টা ইঞ্জেকশন দিতে লাগে। ওরে বাবা, কি বলছিস 14টা মানে? হারুদা যে পোল্ট্রি পাহারা দেবার জন্য কুকুর পোষে, সেটা যদি আমরা আগে জানতাম। ইস, আমি আর মুরগির মাংস খাবো না রে। তাহলে কিসের মাংস খাবে গুলটে মামা? আচ্ছা, হাঁস তো পাখি না রে? ও বাবা!